গাজরের অনেকগুলো রেসিপির মধ্যে গাজরের মশলা পরোটা কিন্তু একটু অসাধারণ, আর সাথে থাকবে পনিরেরও একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এর জন্য আমি নিয়েছি দুটো গাজর। গাজরটাকে একটু গ্রেট করে নিয়ে তারপর বেশ ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওই পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ওতে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে ওটাকে একটু বেশ ভালোভাবেই মেখে নেব। এই কাজটা কিন্তু আমি হাতেই করলাম। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ময়দা দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব গাজরের সাথে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আমি পনিরটা রান্না করব, সেই জন্য আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কর্ন, আর নিয়েছি ক্যাপসিকাম, আর ওর মধ্যেই দিয়ে দেব আবার কিছুটা পরিমাণই দিয়েছি মটরশুঁটি, আর দেব একটুখানি পরিমাণ চিনে বাদাম, আর ওর মধ্যে দেব পরিমাণ মতো 1/2 চামচ মতোই দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টক দই। আর ওর মধ্যে অ্যাড করব কারি পাতা, আর পালং পাতা এবং ধনে পাতা, সবই অল্প অল্প করেই দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ওই কেটে রাখা পনিরের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মেখে রেখে দেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো হাফ কেটে রাখা পেঁয়াজ। তারপরেই ওর মধ্যেই ঢেলে দেব ওই মেখে রাখা পনিরটা দিয়ে বেশ একটু নাড়তে থাকবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। এখানে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। ওই যে মশলাটা ছিল ওর জলটা শুকনো হয়ে গেলেই কিন্তু পনির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু পরোটার সাথে বেশ দারুণ লাগবে। মশলা পরোটা বানানোর জন্য আমি নিয়েছি হলুদের গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1/2 চামচ ঘি। এবার ওই ঘিয়ের মধ্যেই ওই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবারে আমি একটা গাজরের যে পরোটাটা সেটা কিন্তু আমি বেশ একটু বড় করে বেলে নেব। বেলাটা আমার হয়ে গেছে। এবার ওর মধ্যেই কিন্তু মেখে রাখা মশলাটা সেটা ওর মধ্যে অ্যাড করব। করে একটু হাতের সাহায্যে ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। ছড়ানো আমার হয়ে গেছে। এবার বেলনি দিয়ে ওটাকে আরও একবার ভালোভাবে একটু বেলে নেব, যাতে মশলাগুলো ওর মধ্যে লেগে যায়। এবার একটু মুড়ে মুড়ে নেব এইভাবে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে একটু মুড়ে নিতে হবে। তাহলে বেশ পরোটাটা বেশ খেতে খুবই ভালো লাগবে। তারপরে এবার একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এবার গোল গোল করে দুই দিকটা দিয়ে একটু ভালোভাবে মুড়ে নেব। এরকম এইভাবেই জিনিসটাকে করতে হবে আর কি। দিয়ে এবার হাতের সাহায্যে একটু চেপে দেব, আর উপরটা একটু ওই ভেতরে ঢুকিয়ে দেব। এবার একটু তেল নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দেব, দিয়ে এবার একটু এটাকে বেলে নেব। তবে এটা কিন্তু এবার একটু আস্তেভাবে বেলতে হবে। বেলাটা আমার হয়ে গেছে। এবার যে দিক থেকে একটু বেরিয়ে গেছিলো সেটাকে একটু হাতের সাহায্যে ঠিক করে দেব। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে এবার ওটা দিয়ে দেব। দিয়ে এবার শুকনো কড়াতেই বেশ ভালোভাবে ওটাকে প্রথমে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে। গ্যাসটাকে কমিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাটা ভাজতে হবে। তারপরে একটু দুপিট ভাজা হয়ে গেলে ওতে আরও 1 চামচ তেল অ্যাড করব। তেল অথবা ঘি যে আর যা ইচ্ছে অ্যাড করব। দিয়ে দুই দিক এইভাবে উল্টে পাল্টে পরোটাটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে পনির দিয়ে পরোটাটা অদ্ভুত অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অনেক রকম তো পরোটা খেয়েছেন, এই মশলাদার পরোটা একবার খেয়ে অন্তত ট্রাই করবেন। আর গাজরের তো খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।